আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি ইউপিএসসির অফিসিয়াল সিলেবাস আমরা কিভাবে পাবো। তো প্রথমত আমরা গুগলে চলে যাব, গুগলে গিয়ে ইউপিএসসি টাইপ করব এবং ইউপিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in আমরা চলে যাব এবং সেখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করে আমরা সেই পেজে চলে যাব সরাসরি। ইউপিএসসির অফিসিয়াল পেজে আমরা চলে এসেছি। তো এখান থেকে আমরা দেখে নেব কোথা থেকে আমরা কিভাবে ইউপিএসসির যে সিলেবাস সেটা পাচ্ছি। তো প্রথমত আমরা চলে যাব এক্সাম নোটিফিকেশন এই অপশানে গিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে নো লেটেস্ট এক্সামিনেশন নোটিফিকেশন ইজ কারেন্টলি। এখান থেকে আমরা ভিউ আর্কাইভসে চলে যাবো। ভিউ আর্কাইভসে আমরা দেখতে পাবো অনেকগুলো এক্সামের নোটিফিকেশন এখানে আছে, কারণ ইউপিএসসি অনেকগুলো এক্সাম কন্ডাক্ট করে। তো এখান থেকে আমরা চলে যাবো ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশনের নোটিফিকেশনে। ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন 2026 নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল 4/2/2026 এবং এখান থেকে আমরা চলে যাব ডকুমেন্টে, অর্থাৎ ডকুমেন্টে ক্লিক করলে কিন্তু আমরা পুরোপুরি নোটিফিকেশনটা দেখতে পাবো। তো আমরা একটি নোটিফিকেশন পেজে চলে এসেছি। এটি 2026 সালের সিভিল সার্ভিস এক্সামিনেশনের নোটিফিকেশন এবং ইউপিএসসি প্রত্যেক বছর প্রতিটি এক্সামিনেশনের আগে কিন্তু নোটিফিকেশন পাবলিশ করে এবং এই নোটিফিকেশন থেকে আমরা এক্সাম রিলেটেড সমস্ত কিছু ইনফরমেশন এখান থেকে পেয়ে যাব। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে রিজার্ভেশন রিলেটেড এবং অবশ্যই সিলেবাসের খুঁটিনাটি সমস্ত কিছু আমরা এখান থেকে পেয়ে যাব। তো ইউপিএসসি সিলেবাস আমি এখানে গো থ্রু করবো না, জাস্ট আমি দেখাচ্ছি কোথায় আছে, কারণ ইউপিএসসি সিলেবাস শুধুমাত্র কয়েকটি লাইনের মধ্যে সীমাবদ্ধ নেই, প্রত্যেকটা লাইনের নির্দিষ্ট মানে আছে এবং সেই মানেগুলো যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের প্রিপারেশনটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো আমরা চলে এসেছি পেজ নাম্বার 25-এ এবং এখানে দেখতে পাচ্ছি সেকশন 1 আছে প্ল্যান অফ এক্সামিনেশন, অর্থাৎ ইউপিএসসি এখানে কিন্তু আমাদের যে সিলেবাস সেটাকে কিন্তু 3টে ভাগে ভাগ করেছে, সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3। সেকশন 1-এ বলা হয়েছে যে ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন দুটো ধাপে কন্ডাক্ট করে। প্রথম ধাপ হচ্ছে প্রিলিমিনারি এবং সেকেন্ড ধাপ হচ্ছে মেন্স এবং ইন্টারভিউ নিয়ে সেকেন্ড ধাপ হচ্ছে। তো এখানে বলা হয়েছে যে কোন কোন কোয়ালিফাইং পেপার থাকছে, কোয়ালিফাইং পেপারের জন্য কত মার্কস পেতে হবে আমাদেরকে, নেগেটিভ মার্কিং থাকছে কিনা, এছাড়া মেন্সে কতগুলো পেপার আছে, কোন পেপারগুলো কোয়ালিফাইং এবং কোনগুলোর মার্কস ফাইনাল মেরিট লিস্টে যোগ হচ্ছে। তো এগুলো এখানে বলা হয়েছে প্ল্যান 1-এ। তো আমি ডিটেলসে গো থ্রু করছি না। এবং সেকশন 2-এ বলা হয়েছে স্কিম অ্যান্ড সাবজেক্ট ফর দ্য প্রিলিমিনারি অ্যান্ড মেন্স এক্সামিনেশন। এখানে আমি ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট সামারি হিসেবে একটু বলে যাচ্ছি। এখানে সেকশন 2-এ বলা হয়েছে যে প্রিলিমিনারি এবং মেন্স এক্সামিনেশনে কতগুলো করে পেপার থাকছে এবং প্রত্যেকটা পেপারের জন্য কত করে মার্কস এখানে অ্যালোকেট করা হয়েছে। প্রিলিমিনারি এক্সামিনেশন দুটো পেপার নিয়ে হচ্ছে, প্রত্যেকটা পেপারের জন্য 200 নাম্বার করে অ্যালোকেট করা হয়েছে এবং এখানে কিন্তু একটা পেপার থাকছে, মানে পেপার 2 হচ্ছে কোয়ালিফাইং পেপার, যেখানে 33% নাম্বার আমাদেরকে পেতে হবে। এবং মেন্স এক্সামিনেশন হচ্ছে টোটাল 9টা পেপার, তার মধ্যে দুটো পেপার, অর্থাৎ ফার্স্ট দুটো পেপার হচ্ছে কোয়ালিফাইং পেপার, এগুলো ল্যাঙ্গুয়েজ পেপারের উপরেই হবে এবং এখানে 300 নাম্বার করে, এই দুটো পেপার হচ্ছে 300 নাম্বার করে এবং এগুলো নাম্বার কিন্তু ফাইনাল মেরিট লিস্টে যোগ হয় না। যেখান থেকে নাম্বার ফাইনাল মেরিট লিস্টে যোগ হয় সেই হচ্ছে টোটাল 7টা পেপার আছে এবং সেটা হচ্ছে এসএ পেপার থেকে শুরু হচ্ছে, অর্থাৎ পেপার 1 থেকে শুরু হচ্ছে। পেপার 1 হচ্ছে এসএ পেপার এবং পেপার 2 থেকে পেপার 5 পর্যন্ত কিন্তু জিএস পেপার, অর্থাৎ জেনারেল স্টাডিজ পেপার, যে জিএস পেপার 1, জিএস পেপার 2, জিএস পেপার 3, জিএস পেপার 5, এগুলো কিন্তু প্রত্যেকটা 250 নাম্বার করে। এবং যে অপশনাল পেপার আমাদেরকে চুজ করতে হবে, অপশনাল পেপারে কিন্তু দুটো পেপার থাকবে, সেগুলোও কিন্তু 250 নাম্বার করে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারভিউ এবং মেন্সের যে সমস্ত পেপারের উপরে আমাদের মেরিট লিস্ট কাউন্ট করা হবে, সেখানে টোটাল যে নাম্বারটা হচ্ছে 2025, অর্থাৎ 2025-এর উপরে কিন্তু আমাদের ফাইনাল মেরিট লিস্ট আসবে। এবং এরপরে এখানে বলে দেওয়া হয়েছে যদি আমরা অপশনাল পেপার হিসেবে ল্যাঙ্গুয়েজ পেপার চুজ করি তাহলে আমরা কীভাবে এক্সামিনেশনটা দেবো, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কী কী ইনস্ট্রাকশন ফলো করতে হবে সেটা এখানে দেওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রে এখানে কোন কোন অপশনাল পেপার আমরা চুজ করবো সেগুলোর লিস্ট এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ অপশনাল পেপারের অনেকগুলো লিস্ট দেওয়া হয়েছে, সেখান থেকে কিন্তু আমরা পছন্দ মতো আমাদের অপশনাল পেপার চুজ করতে পারি। এবং অপশনাল পেপার অবশ্যই মাথা রেখে দুটো পেপার নিয়ে হয়, পেপার 1 এবং পেপার 2। এবং শেষে হচ্ছে ইন্টারভিউতে 275 নাম্বার, সেটা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে যোগ হয়। ইন্টারভিউ এবং মেন্সের 7টি পেপার কিন্তু ফাইনাল মেরিট লিস্ট হিসেবে কাউন্ট করা হয়। তো এখানে আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, যে ইউপিএসসি যে নোটিফিকেশনে আমরা দেখছি সিলেবাসটা কিন্তু শুধুমাত্র গো থ্রু করলে আমরা কিছুই বুঝতে পারবো না, প্রত্যেকটা লাইনের নির্দিষ্ট মানে আছে, সেই মানেগুলো যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি তাহলে কিন্তু প্রিপারেশনটা আমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। এবং আমি যখন শুরু করেছিলাম প্রিপারেশনটা তখন কিন্তু আমি সেভাবে অতটা গুরুত্ব দিইনি, সিলেবাসটা জাস্ট আমি গো থ্রু করেছিলাম এবং যে প্রত্যেকটা লাইনের যে নির্দিষ্ট মানে আছে, প্রত্যেকটা কিওয়ার্ডে যে নির্দিষ্ট মানে আছে সেটা কিন্তু আমার বুঝতে এই 2 বছর সময় কেটে গেছে। তো আমি আশা করছি এই ভিডিওটা কিছু হলেও যারা নতুন অ্যাসপিরেন্ট তাদেরকে সাহায্য করবে এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি ধাপে ধাপে আমি অ্যাজ আ অ্যাসপিরেন্ট এই সিলেবাসটা আমি ডিকোড করব। সো থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউনড।